নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডিজে বক্স ও অস্ত্র সহযোগে চুঁচুড়ায় রামনবমীর মিছিল। বেআইনিভাবে মাটি পাচার অভিযুক্ত তৃণমূল আটক ৩ গোঘাটে। এখন আসছে বিস্তারিত খবরে। হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার, ডিজে বক্স ও অস্ত্র সহ রামনবমীর শোভাযাত্রা চুঁচুড়ায়, নির্বাক দর্শক পুলিশ। রামনবমী উপলক্ষে চুঁচুড়ায় একাধিক মিছিলে ভাঙল হাইকোর্টের নির্দেশ। হাইকোর্টের তরফ থেকে রামনবমীর শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো এবং অস্ত্র নিয়ে মিছিলে ছিল নিষেধাজ্ঞা। যদিও চুঁচুড়ার চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। কোথাও বা ডিজে বক্স চালিয়ে অস্ত্র হাতে উদ্যাম নৃত্য, আবার কোথাও শিশুদের হাতে অস্ত্র দিয়ে বিতর্কে রামনবমীর মিছিল। যদিও হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে পালন করতে অধিক পরিমাণে পুলিশ মোতায়েন থাকলেও এদিন সকলেই ছিল নির্বাক দর্শক। চুঁচুড়ার কাপাসডাঙ্গা থেকে একটি মিছিল বের হয় হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। অন্যদিকে রবীন্দ্রনগর থেকেও আরেকটি মিছিল বের হয় এদিন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। এই মিছিলে পা মেলান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। যদিও এই মিছিল প্রসঙ্গে বিজেপির হুগলি লোকসভার কনভেনার সুবিন নাগ বলেন, সশস্ত্র মিছিলই রামনবমীর চিরাচরিত প্রথা। আমাদের এই রামনবমীর র্যালি বিশেষত হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকেই করা হয়। এটা প্রতিবারই এইটা হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরেই এ প্রথা চলছে। আমরা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছি, আফটার অল আমরা হিন্দু এবং আমরা সমস্ত হিন্দুরাই এই দিন এই র্যালিতে হাঁটি। আজকে দুটো র্যালি এই দুটো শহরের মধ্যে দেখা যাচ্ছে, একটা হিন্দু জাগরণ মঞ্চ, একটা বিশ্ব হিন্দু পরিষদ। হ্যাঁ, দুটো র্যালিতে অস্ত্র দেখা যায়, যেখানে হাইকোর্ট বারণ করেছিল কোনো অস্ত্র না। দেখুন, এটা একটা চিরাচরিত প্রথা। রামনবমীর মিছিলে সশস্ত্র হয়ে থাকে আর সারা ভারতবর্ষ জুড়েই সশস্ত্র মিছিল এই রামনবমীর দিন হয়ে থাকে। দেখুন, আমরা এই অস্ত্র কাউকে ভয় দেখানোর জন্য নয়, এই যে অস্ত্র মিছিল হচ্ছে, এই যে সশস্ত্র মিছিল, এটা মানুষের জাগরণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় হিন্দু জাগরণ মঞ্চ হুগলি জেলার পক্ষ থেকে আয়োজিত হলো 11 বর্ষীয় রামনবমী উৎসব। এদিন সেখানে উপস্থিত হন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়ার কাপাসডাঙ্গায় আয়োজিত হলো রামনবমী উৎসব। হিন্দু জাগরণ মঞ্চের হুগলি জেলা কমিটির তরফ থেকে এদিন এখানে সকাল থেকেই আয়োজিত হয় বিশেষ পুজো পাঠ। এবারে 11তম বর্ষে পদার্পণ করলো এই রামনবমীর উৎসব। সকাল থেকেই হোমযজ্ঞ, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকবাদ্যি সহযোগে প্রভু শ্রীরামের পুজো আয়োজিত হয়। কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ এই চুঁচুড়ো ব্যান্ডেল এলাকায় 11 বছর ধরে রামনবমী পালন করছে, রামনবমী উৎসব। আজকে কিভাবে পালিত হলো, কারা কারা উপস্থিত ছিলেন? আজকে সকাল থেকে হোমযজ্ঞ, পুজো পাঠ, অঞ্জলি প্রদান, এইসবের মাধ্যমেই রামনবমীর আজকে আমরা ঠাকুরের আজকে আরাধনা করলাম। শ্রীরামের জন্মতিথি আজকে আমরা পালন করলাম। আর উপস্থিত ছিলেন আমাদের লোকাল আমাদের এমপি উপস্থিত ছিলেন, উনি এসে ঠাকুরের পুজো পাঠে অংশগ্রহণ করেছিলেন। এদিনের এই পুজোতে উপস্থিত হয়েছিলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রামনবমীর পুজোতে উপস্থিত হয়ে হোমযজ্ঞে অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি প্রভু শ্রীরামের আরতিও করেন নিজে হাতে। এদিন এখানে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, জনসাধারণের সুস্থতা কামনায় দিকে দিকে প্রভু রামের পুজো আয়োজিত হয়েছে। তিনি বলেন, 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তারপরে এবারে প্রথম রামনবমী। দিকে দিকে আয়োজিত হয়েছে বিশেষ পুজো পাঠ। নিজেকে ধন্য মনে হচ্ছে এবং এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমাদের রামের উৎসব পালিত হচ্ছে, রামনবমী উৎসব পালিত হচ্ছে এবং আমরা সকলে আমরা নিজের ধর্মের উৎসবকে পালন করতে পারছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় এবং প্রচুর মানুষ আজকে দেখতে পাচ্ছি, আসছিলাম যখন, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে এবং রামের উৎসব পালন করছে। এটা আমাদের কাছে, বাঙালির কাছে, আজকে বাংলার কাছে, ভারতবর্ষের কাছে অনেক গৌরবের দিন। 500 বছর পর
রাম এসেছেন অযোধ্যায়, এবং আজ এইবারে রামনবমী একদম অন্যরকম, অনেক মাত্রা জুড়ে দিয়েছে। শিশাবাসীকে বলবো, মন খুলে, মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে রামনবমী আমের উৎসব পালন করুন। আমরা বাংলায় আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, অন্যরাও যেরকম ভাবে ধর্ম পালন করতে পারে, যেন আমাদের হিন্দু সনাতনী যারা রয়েছে তারাও যেন আমের উৎসবে পালন করতে পারে। সবাইকে বলবো এই উৎসব পালিত করুন, এবং সবাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই যেন সবাইকে সহযোগিতা করে। এবার তো অনেক শর্ত বেঁধে দেওয়া হয়েছে শোভাযাত্রার জন্য, সেইগুলো কি মেনে চলা হবে? দেখুন, মানে আমি শর্ত বেঁধে দিয়েছেন মানে শর্ত যারা করবে তারা, কিন্তু মানুষ যদি সেই ঢলের মধ্যে পা মিলিয়ে চলে তখন তো আপনি বাধা দিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 2 ধৃত বিমল হেমব্রম ও জোট ক্ষেত্রপাল পান্ডুয়ার বিলসরাই গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এদিন অভিযুক্ত দুজনকেই তোলা হয় আদালতে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বেআইনিভাবে মাটি পাচার অভিযুক্ত তৃণমূল আটক 3 গোঘাটে। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বেআইনিভাবে চলছে মাটি পাচারের কাজ। তৃণমূলের মদতেই চলছে অবাধে এই মাটি পাচার, এমনই অভিযোগ বিজেপির। ঘটনায় আটক 3 জন চালক, বাজেয়াপ্ত হয়েছে 3টি ট্রাক্টর। ঘটনাটি গোঘাট থানা এলাকার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের গোঘাট থানার অন্তর্গত বাঁকুড়া ও হুগলির মধ্যস্থলে গোঘাট থানা এলাকায় শাসক দলের মদতে রাতে ও ভোরবেলায় চলছে বেআইনিভাবে ট্রাক্টরে মাটি পাচারের কাজ, এমনই অভিযোগ তুলল বিজেপি। সমস্ত দুর্নীতির মেন আখড়া হচ্ছে এই শাসক দল, মানে মমতা ব্যানার্জির পুরো দলটাই হচ্ছে দুর্নীতির সমস্ত দপ্তরেই ছড়িয়ে আছে, শুধু মাটি কাটা নয়। তো এখানে যেটা হচ্ছে, কতুলপুর থেকে যে ভদ্রলোকের গাড়ি করে এখানে মালগুলো এসেছে, তিনিও একজন তৃণমূলের বড় পান্ডা। তো এদের পুরোটাই একটা যোগচক্র নিয়ে কাজ চলছে। পুরোটাই হচ্ছে শাসক দলের। এই সামনে ভোট এসছে, টাকা হয়তো পকেটে কম পড়ে গেছে, সেই কম পড়ে যাওয়ার ঘাটতি এই দুর্নীতি দিয়ে এবং এই চোর, এই চারিদিকে চুরি করে চারিদিকে কাটমানি নিয়ে এই সরকার হয়তো ভোটটা পরিচালনা করবে তার চিন্তা ভাবনা নিয়েছে। তো এখন পুরোটাই যেটা হচ্ছে চোরেদের দল, দুর্নীতির দল, মানুষ বুঝেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ। 3টি ট্রাক্টর সহ 3 জন অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধরমপুর সেগুন বাগান সবুজ সংঘের অন্নপূর্ণা পুজো এবার 5ম বর্ষে পদার্পণ করল। পুজো মণ্ডপে উপস্থিত হন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লোকিত চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা। ধরমপুর সেগুন বাগান সবুজ সংঘের অন্নপূর্ণা পুজো সাড়ম্বরে পালিত হচ্ছে। এবছর এখানকার পুজো 5ম বর্ষে পদার্পণ করল। সোমবার রাতে পুজো মণ্ডপে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লোকিত চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিজেপির জেলা মহিলা মোর্চার নেত্রী
ইরা মল্লিক সহ অন্যান্যরা। রকেট চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দেন। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এরপর রকেট চ্যাটার্জি পৌঁছন চুঁচুড়ার তোলা ফটকে যুব সংঘের বাসন্তী পুজো মণ্ডপে। এই পুজো এবারে ৬৮তম বর্ষে পদার্পণ করল। এখানে এসেও রকেট চট্টোপাধ্যায় পুজো দেওয়ার পর ঢাক বাজান। ভালো লাগলো। এই মায়ের পুজো হচ্ছে, মানে আমরা বলি না মায়ের অকাল বোধন, মানে একটা আলাদা অনুভূতি বলবো। মানে হুগলির ঐতিহ্য এরকমভাবে বজায় থাকে, মানে জেনারেশন পর জেনারেশন এই শিকড়টাকে রেখে দিকে, এটাই বলবো। উৎসব সারাক্ষণ থাকুক, 12 মাসে 13 পর্বত। এই অকাল যে দুর্গাপুজো, এটা কি আবার সেই দুর্গাপুজোর কথা মনে করে দিল? একদম একদম, মানে এখানে এরকম ভাবে ঠাকুর, এরকম বড় বড় ঠাকুর মা দুর্গাপুজোর সময় দেখতে পাই, কিন্তু এখানে আর কি বাসন্তী পুজোতে এরকম ঠাকুর দেখতে পাই। সেই দুর্গাপুজোরই একই রকম, শুধু ওটা সেই আমাদের অক্টোবরে হচ্ছে, এটা এখন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রচন্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে প্রচার করলেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। ভদ্রেশ্বর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন তিনি। প্রথম বছরের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজো আয়োজিত হল চন্দননগর লালবাগান বড়পুকুরধার শিব মন্দির প্রাঙ্গণে। প্রথম বর্ষের বাসন্তী পুজো শুরু হয়েছে চন্দননগর লালবাগান বড়পুকুরধার শিব মন্দির প্রাঙ্গণে। মঙ্গলবার মহাষ্টমীর দিনে প্রচুর ভক্তের উপস্থিতি ঘটেছিল এই পুজোতে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুজো পাঠ। পুজো দেখতে ভিড় জমান ভক্তরা। এ বিষয়ে পুজো কমিটির সভাপতি জানান, আমরা এই শিব মন্দির প্রাঙ্গণে প্রতিদিনই প্রায় বসে বিভিন্ন রকমের আলোচনা হয়, তাতে আমাদের প্রাথমিকভাবে একটা চিন্তাভাবনা এসেছিল যে বাবার মন্দির তো হলো, এবার মায়ের একটা কিছু করা যায়। সেই ভাবনা থেকে লালবাগান বড়পুকুরধার নিবাসী সমস্ত অধিবাসীদের নিয়ে আমরা একটা সাধারণ সভা করেছি এবং সেই সাধারণ সভায় ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং এত সুন্দরভাবে এই পুজোটা পরিচালনা হচ্ছে, এটা ভাষায় আমি কত বছর এটা প্রথম বছর, এই প্রথম বছর আমরা উন্মোচিত হয়েছি। আশা করছি আমরা এটাকে টিকিয়ে রাখতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 34%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষাংশ আরো একবার। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ডিজে বক্স ও অস্ত্র সহযোগে চুঁচুড়ায় রামনবমীর মিছিল। বেআইনিভাবে মাটি পাচার অভিযুক্ত তৃণমূল আটক 3 গোঘাটে। এখনকার মতো খবর এই পর্যন্ত।
পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।